আচ্ছা, আমাদের ক্লাস টপিক আজকে ছিল গতদিন আমাদের এটা হয়ে গেছে, ব্রাশ টুলের অঙ্ক আমরা দেখে ফেলেছি। আজকে আমাদের হচ্ছে ফিল্টার গ্যালারি, ক্যামেরা র ফিল্টার এবং পেন টুল ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে কাজ করবো। আমরা এই দুইটা টপিক একদিনে শেষ করার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে ফিল্টার গ্যালারি, এখন যদি আমরা ফটোশপ ওপেন করি, ফিল্টার গ্যালারির কাজ কি কখনো করছেন আপনারা? কাজ করতে গেলে তো না করার কথা, স্যার। করা হয় নাই। না তো। আচ্ছা, অসুবিধা নাই। জাস্ট আমি আর্টবোর্ড নিয়ে নিলাম। আচ্ছা, যে কোনো পিকচার নিয়ে আসেন। তো এসব পিকচার এনে ভালো কাজ করা যাবে। আনস্প্ল্যাশ, আমি এইখানেই যাচ্ছি। সবগুলো আসছে। আচ্ছা, কথার কথা এই পিকচারটাকে আমি ডাউনলোড করছি। দেখেন, এখান থেকে আমি ডাউনলোড করে নেওয়ার কারণটা হচ্ছে যে এখান থেকে যদি পিকচার গুলো নিচ্ছে দেখেন একটু কোয়ালিটি ভালো। তো ডাউনলোড করে কাজ করলে আপনি জুম বলেন বা এই জুম করে কাজ করতে গেলে পিকচারটা রাস্টারাইজ হয়ে যাবে না, মানে পিক্সেলেটেড হয়ে যাবে না। এই জন্য আমরা ডাউনলোডটা করে নিলাম। আমরা জাস্ট এখান থেকে, আচ্ছা, এই দেখেন মোটামুটি ভালো কোয়ালিটির একটা পিকচার। তারপরও দেখেন পিক্সেলেটেড হয়ে যাচ্ছে, তাই না? কারণটা হচ্ছে আমরা দেখেন এটার আর্টবোর্ড সাইজ কত, বা এই যেটার ডকুমেন্ট সাইজ কত নিয়েছিলাম, 2000 পিক্সেলস বাই 2000 পিক্সেলস। তো ওর মধ্যে ওই পিক্সেলস এর সাইজই আপনাকে এখানে পেস্ট করা হয়েছে। কিন্তু আমি যদি সরাসরি এখান থেকে ওপেন করতাম পিকচারটাকে, দেখেন এটা ওর সাইজে আসছে, ওর নির্দিষ্ট সাইজ। এবার দেখেন আমি যতই জুম করতেছি, দেখেন এত দূর পর্যন্ত জুম করার পরও এর কিন্তু পিক্সেলেটেড হয় নাই। দেখতে পারতেছি? তো এটাই হচ্ছে, জাস্ট আমার আগেই যেহেতু আমার স্ক্রিন সাইজটা নিয়ে নিয়েছি, সেই জন্য এখানে আমি একটু জুম করলে এটা পিক্সেলেটেড হয়ে যাচ্ছে। এই দেখেন, এখানে দেখেন পিক্সেলেটেড হয়ে যাচ্ছে চোখের এই অবস্থা, আর এখানে যদি আমি ওই সেম প্রসেসে নিয়ে আসি, দেখেন পিক্সেলেটেড হচ্ছে না। দেখতে পারতেছি? এখনো পিক্সেলেটেড হয়নি, তফাৎটা এই দেখেন। এই হচ্ছে ব্যাপার। তো আমরা যেটার উপর কাজ করবেন সেই সাইজটা নিয়ে আমি আপাতত এখানে কাজ করতেছি, এই জন্য এটাতে এইভাবে ওই সাইজের উপরে নিচ্ছি, অসুবিধা নেই। এবং এটা দেখেন স্মার্ট অবজেক্ট হিসেবে চলে আসছে। আচ্ছা, এইবার আমার হচ্ছে কি স্মার্ট ফিল্টারের কাজ বা ফিল্টার বা এফেক্টের কাজ। এখানে ফিল্টারে যাচ্ছি, এইখানে দেখেন ফিল্টার গ্যালারি আছে, দেখতে পারতেছি? ফিল্টার গ্যালারির মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে আমার কিছু, দেখেন এর মধ্যে অনেক অপশন আছে। আমরা ইলাস্ট্রেটরে পেয়েছিলাম এফেক্ট দেওয়ার প্যানেলের মধ্যে, সেম জিনিসগুলো এখানে পেয়ে যাবেন। এখানে দেখেন কি আছে, গেইন একটা এফেক্ট দেওয়া আছে, দেখতে পারতেছি? এই যে ফুটি 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 একটা ভাব দেখতে পারতেছি আপনার এফেক্টের পিকচারের উপরে। সেটাকে আমি যদি এখান থেকে ইনক্রিজ করি, দেখেন বাড়তেছে। আমি যদি এটাকে কমায় নিই, তাহলে দেখেন ডিক্রিজ হচ্ছে। তো এইভাবে জি। আপনার প্রয়োজন অনুসারে এটাকে আপনি কম বেশি করে নিতে পারবেন। এবং এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন যে আপনি কন্ট্রাস্ট কেমন চাচ্ছেন। দেখতে পাচ্ছেন? এফেক্ট একটা জি। অটোমেটিক্যালি রেডি হচ্ছে। এবার দেখেন এটা কি গ্রেইন এফেক্ট দেওয়া আছে, মানে ফুটি ফুটি যে ভাবটাকে গ্রেইন বলা হচ্ছে। তো আমি এখান থেকে যদি চেঞ্জ করতে চাই, দেখেন অনেকগুলো অপশন আছে। করতে চাই আমি যদি এখান থেকে গ্লো এজ দিই, দেখেন এরকম এজ গুলো অনলি গ্লো করবে, দেখতে পারতেছেন এফেক্টের? জি স্যার। দেখেন, তো এইভাবে আপনি এগুলো থেকে কম বেশি করে আমি এগুলো কন্ট্রোল করে নিতে পারবো। হ্যাঁ, এই যে। আচ্ছা, তারপরে দেখেন এইটার মধ্যে এটা গেল, আমরা এখানে গেইন এফেক্ট ছিল, গেইনে গেলে আবার গেইন হয়ে যাবে।
আর্টিস্টিক কিছু আসছে দেখেন, আর্টিস্টিক দিলে দেখতে পাচ্ছেন আর্টিস্টিক কিছু ফিল আসতেছে পিকচারের উপরে। হুম। আউটার গ্লোই দেখেন, ব্রাশ, এইভাবে ব্রাশ টুলের মতো একটা লুকস আসছে, এই দেখেন ব্রাশ ইউজ করলে যেরকম একটা ফিল আসে সেরকম সম্ভবত আসতেছে। পেন্ট। হ্যাঁ, পেইন্টের মতো। এইরকম আপনাদের যেই অনেকগুলো এফেক্ট আছে, সবগুলো নিয়ে যদি এভাবে আমরা আলোচনা করতে যাই আসলে অনেক টাইম লেগে যাবে। তো আপনারা দেখেন প্রত্যেকটার মধ্যে আর্টিস্টিকের মধ্যে আছে, তারপর ব্রাশ টুলের মধ্যে আছে, এরকম অনেক অনেক এফেক্ট আছে। এগুলো আপনারা একটু নিজের মতো করে স্কেচ করে দেখে নেবেন। এটা সাদা কালো, দেখতে পাচ্ছেন? জি। আমি যদি এখানে দিই, এই দেখেন পিক্সেলেটেড একটা এফেক্ট চলে আসতেছে। এবং আপনি এখান থেকে কালার গুলোকে কন্ট্রোল করতে পারবেন। পর্বতে হাফ টোন এফেক্ট দেওয়া আছে, ডট দেওয়া আছে। আমি যদি এখান থেকে সার্কেল দিই তাহলে দেখেন এটা সার্কেল দিয়ে আসছে আসছে। আমি যদি এখান থেকে আহ এটাকে একটু নিচে নামাই দেয়, লাইন দেন, এই দেখেন লাইন আকারে আসবে, দেখতে পারতেছি। আপনার প্রয়োজন ক্ষেত্রে কন্ট্রাস্টটাকে আপনি এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। এই যে, এই দেখেন আপনি কি রকম চাচ্ছেন। এই হচ্ছে স্কেচের মধ্যে। আমি যদি এখান থেকে এই গ্লো এফেক্টে দিই, যেটা অটোমেটিক আছে এজ, আমি যদি এখান থেকে এইটা দিই, এই দেখেন ইলাস্ট্রেটরও ছিল, এখানেও আছে, দেখতে পাচ্ছি। এদের মধ্যে সেলের সাইজটা আপনি কিরকম করতে চাচ্ছেন, এদের মাঝখানে বর্ডারের থিকনেসটা কেমন হবে, আপনি এদের মধ্যে লিকুইডিফাই চাচ্ছেন কিনা, এই দেখেন আসছে। তো এইভাবে আপনি প্রয়োজন অনুসারে এগুলোকে, এই যে সাইজটাকে আমি আরো ছোট করে নিয়েছি, তো এইভাবে আপনি কাজে লাগাইতে পারবেন। তো এইগুলোকে বলা হচ্ছে ফিল্টার গ্যালারি। এবং এটা দেখেন ফিল্টারের মধ্যে যদি আমি গ্যালারি থেকে যদি কোনো কিছু এফেক্ট ইউজ করি, আমি একবার দেখাই দিচ্ছি, এটা আমি ইউজ করে ফেলছি মনে করেন। এইখানে দেখেন ফিল্টার গ্যালারি নামে একটা অপশন আসছে, দেখতে পারতেছেন নিচে। And আমি যদি বন্ধ করি তাহলে দেখেন আপনার এফেক্টটা চেঞ্জ বুঝতে পারবেন। এবং আপনি যদি পরবর্তীতে চেঞ্জ করতে চান ফিল্টার গ্যালারির উপরে ক্লিক করেন, এই দেখেন অপশন চলে আসছে। এবার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, দেখতে পারতেছি। নিজের মতো করে জি। আপনি কাস্টমাইজও এই জায়গা থেকে করতে পারবেন। আচ্ছা। এবং আমরা আগের বার দেখেন কি লিখা আছে, ডিজেল স্মার্ট ফিল্টার, ক্লিয়ার স্মার্ট ফিল্টার, আর ডিলেট ফিল্টার মাস্ক। এখান থেকে ডিলেট করে দেখেন মাস্ক ডিলেট। এখন আমি যদি এখানে সিলেক্ট করি, আমি চাচ্ছি যে এখানে হবে না, আসছে, এই দেখেন মাস্ক আসছে। মাস্ক থেকেও কিন্তু আমি নিজের মতো করে কন্ট্রোল করে নিতে পারবো যে আমি কোন জায়গায় চাচ্ছি, কোন জায়গায় চাচ্ছি না, পাচ্ছি। মানে এটার ফ্লো অনেক বেশি দেওয়া আছে, অপাসিটি কমাই নিলে আপনি এখানে অল্প অল্প করে জিনিস থাকবে, এই যে হালকা হালকা করে আপনি নিজের মতো করে এফেক্টটা দিয়ে দিতে পারবেন যে কোন জায়গায় চাচ্ছেন কোন জায়গায় চাচ্ছেন না, দেখতে পারতেছি। তো এইভাবে আপনি এই হুম। ফিল্টারের উপরে কাজ করতে পারবেন। যদি আলাদা লেয়ারে নিয়ে আসেন, ডিলিট করে দিলে এখান থেকে ক্লিক করে এখানে ডিলিটের মধ্যে ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে, এই যে। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, ফিল্টার গ্যালারির পর আসছে ক্যামেরার অফ ফিল্টার। আচ্ছা, ক্যামেরার অফ ফিল্টারের আগে আর অপশন গুলো দেখে নিই, তারপর আমরা ক্যামেরা অফ ফিল্টার দেবো, কারণ ক্যামেরার ফিল্টারের মধ্যে অনেকগুলো অপশন আছে। আচ্ছা, তারপর আমরা দেখেন এখানে লেন্স কারেকশন দেওয়া আছে। আমি যেখানে ক্লিক করি দেখেন আমাকে লেন্স কারেকশন সে আপনাকে বলতেছে যে আপনি কোন ক্যামেরা দিয়ে এই ছবিটা তোলার মতো করতেছেন, ক্যামেরা মেক। আমি এখানে দিয়ে দিচ্ছি যে মনে করেন অ্যাপেল ক্যামেরা দিয়ে চলতেছি, নিকন দিয়ে, আমি নিকন দিয়ে তুলেছি, আসছে এখানে একটু জুম হয়েছে। তারপরে দেখেন ক্যামেরার মডেল, কোন মডেল দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, এই স্পেস আমি দিয়ে দিলাম, দেখেন। এবং আমি এখানে মডেল, মানে লেন্সের মডেল কোন লেন্স দিয়ে, আমি যদি এখানে ক্যানন দিতাম, দেখেন ক্যাননও আছে, যত সম্ভব হয়ে গেল, এই তো ক্যানন দিলাম। মডেল কত, 700D যদি আমি দিই, 700D আছে না নাই? আচ্ছা নাই, যেগুলো আছে সেটা আমি এখানে 70 মার্ক দিলাম, আসছে। এবার আপনি মডেল কোনটা, আপনি কোন লেন্স ইউজ করছেন এখানে, আমি এখান থেকে মনে করেন 10 mm লেন্স ইউজ করছি, হয়েছে। তাহলে এইরকম একটা আউটপুট ওই ক্যামেরার লেন্স দিয়ে আসবে, বুঝতে পারতেছি। তো এইভাবে আপনি হুম। আপনার নিজের মতো করে লেন্সের কারেকশনটা করে দিতে পারবেন, যে আপনি কোন লেন্স দিয়ে ছবি তুলতেছেন সেটাও আপনি এখানে এই পিকচারের মধ্যে সেট আপ করে দিতে পারবেন। আচ্ছা, তারপরে দেখি আহ ফিল্টারের মধ্যে আরো আছে। এর মধ্যে দেখেন লিকুইডিফাই। লিকুইডিফাই এর কাজ হচ্ছে যে আপনি এই পিকচারটাকে, কি ব্যাপার, এটা আসছে, এই তো দেখেন পিকচারে দেখেন অটোমেটিক লিকুইফাই আমি ক্লিক করলাম, দেখেন এর ফেসের কিছু অংশ ধরছে, দেখতে পাচ্ছেন। আমি যদি এখান থেকে ফেসটাকে ধরছে, আমি যদি এই ফেসটাকে একটু চাপাইতে চাই, এখানে দেখেন সাইজ দেওয়া আছে, সিলেক্ট করেন, এখান থেকে দেখেন হয়ে গেল।
এখান থেকে ধরে আমি করতে হবে, এই দেখেন হালকা দেখতে পাচ্ছেন। আমি ফেসটাকে একটু লম্বা করতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি একটু উঁচু করতে চাচ্ছি, দেখেন। একটু মোটা করতে চাচ্ছি। তা হালকা হালকা এই কাজগুলো আপনি এটার মাধ্যমে করে নিতে পারবেন। এবার দেখেন আমি চোখের মধ্যে যদি আমি চাই যে একটু বড় হবে, একটু ছোট হবে, দেখতে পাচ্ছি। এই দেখেন। স্যার আর এটা কিবোর্ডে কিছু প্রেস করতে না না, হচ্ছে? কিছু কিছু করা লাগবে না। জাস্ট এখান থেকে আপনি স্মাইলিং ফেস নিয়ে আসতে যাচ্ছেন। আমি এখান থেকে যদি একটু টান দিয়ে, যেখান থেকে ছোট বড় করতে চাবো হ্যাঁ ওখানে হচ্ছে হ্যাঁ ক্লিক দিলেই। হ্যাঁ, দেখেন অটোমেটিক্যালি ওই সেট আপটাও রেডি করে রাখছেন। নাকের অংশটা আমি চাচ্ছি, মানে ফেসের যে অংশগুলো সেই অংশগুলোকেও জাস্ট আপনি কম বেশি করতে পারবেন। অনেক সময় আমাদের ছবির মধ্যে এই জিনিসগুলো একটু ঠিকঠাক করতে হয় না, তো সেই কাজটা আমরা এটার মাধ্যমে করে নিতে পারবো। বুঝতে পারছেন? কানের অংশ যে দেখেন, এই যে আমি এটাকে যে বড় করতে চাই, এখান থেকে চেঞ্জ করার অপশন দিত, কিন্তু এখান থেকে দিচ্ছে না কেন বুঝতে পারছেন না। দেখেন আইস, দেখতে পাচ্ছেন? এই দেখেন কোন আইস দেখতে পাচ্ছি, এখান থেকে কম বেশি করতে পারতেছি কিরকম করতে চাচ্ছে, এই দেখেন। তারপর আমি চাচ্ছি যে পার্ট আইস ওয়াইজ হাইট, দেওয়া আছে। হ্যাঁ পুরো পার্ট ওয়াইজ এখানে উল্লেখ করা আছে যে কোন কোন জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, দেখতে পারতেছি। জি স্যার। আচ্ছা, তো এইভাবে আপনি এটার কাজ করতে পারবেন লিকুইডিফাই এর মধ্যে। আচ্ছা, আমি যদি চেঞ্জ ব্যাকে চলে আসলাম, আবার দেখেন এর মধ্যে কি আছে, লেন্স কারেকশন লিকুইড হয়েছে ব্লার। ব্লারের মধ্যে এখানে অনেকগুলো ব্লারের অপশন আছে দেখেন। ইলাস্ট্রেটরে আমরা অনলি দুইটা বা তিনটা পাইতাম, গৌসিয়ান ব্লার পাইতাম, 5 বার হয়তো বা মোশন ব্লারটা পাইতাম, এই দুইটা ব্লার ছিল। এখানে দেখেন অ্যাভারেজ একটা আছে, ব্লার আছে, ব্লার মোর আছে, ব্লার বক্স আছে, গৌসিয়ান ব্লার আছে, মোশন ব্লার আছে, রেডিয়াল ব্লার আছে, স্মার্ট ব্লার আছে। অনেকগুলো ব্লারের অপশন আছে, এবং ব্লারের গ্যালারির মধ্যেও এরকম অনেকগুলো ব্লারের অপশন আছে। তো এগুলোর কাজটা কি বুঝলাম, তো এগুলো সব ব্লার। আমি দেখেন যদি আমি গৌসিয়ান ব্লারটা বেশি ইউজ করি, এখানে দেখেন পুরো জিনিসটার উপরে ব্লার এফেক্ট চলে আসছে, দেখতে পাচ্ছি। এবং আপনি নিজের মতো করে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন, পুরো জিনিসটার জি। উপরে কিন্তু আসছে। আচ্ছা, এই জিনিসটা দেখানোর মতো আমি আরেকটা জিনিস কাজ করি, যে আমি এখান থেকে জাস্ট একটা, অনেক সময় আমরা গ্লাস এফেক্ট এলিমেন্টস এর উপর বা কোনো প্রোডাক্টের উপরে, আমি যদি এখানে মনে করেন এই এই কালারটার উপরে একটা গ্লাস এফেক্ট দিতে চাই বা একটা লেখা দিতে চাই, গ্লাস এফেক্টের মতো শো করবে, তাহলে কি করতে হবে? আমি এটাকে জাস্ট কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নেন, পিকচারটা নিয়েছি। এবার আমি এখান থেকে জাস্ট একটা একটা ইয়ে নিচ্ছি, শেপ নিচ্ছি, আসছে এটা স্ট্রোক আসছে, আমি ফিল দিয়ে দিচ্ছি সাদা কালারে, স্ট্রোকটাকে ব্ল্যাক কালারে দিচ্ছি, হয়েছে? একটু বাড়ায় নিচ্ছি 3, এখান থেকে জাস্ট দেখেন শেপটা আসছে। এখন আমি কি করতেছি দেখেন, এই যে এফেক্ট, নিচের যে লেয়ারটা দেখতে পারতেছি, মানে যে লেয়ারটা আমরা তৈরি করলাম এই পিকচারে, আমি ওই লেয়ারটাকে সিলেক্ট করলাম, এবং জাস্ট এখানে এসে এই যে ফিল্টার গ্যালারি আছে, হয়ে গেল। ফিল্টার গ্যালারির মধ্যে দেখেন গ্লাস একটা এফেক্ট পাবো, এখানে নাই, স্টাইলের মধ্যে আসি, আচ্ছা এখানে আছে একটু, এই দেখেন গ্লাস আসছে। আর এটাকে আমি নিজের মতো করে কাস্টমাইজ করে নিই, আমি কতটুকু হালকা চাচ্ছি বা কতটুকু বুঝাইতে চাচ্ছি, এরকম নিজের মতো করে। স্মুথনেস কেমন হবে নিজের মতো করে এটা কন্ট্রোল করে নেন। এটা হালকা এরকম একটা ক্লাস ঠিক আছে। এটাকে দেওয়ার পর আমি জাস্ট ওকে দিয়ে দিলাম, দেখেন হয়ে গেছে। এখন আমি এই শেপটাকে জাস্ট এটার উপরে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, এটাকে নিচে দেন, এবং এই লেয়ারটাকে এই রেক্টেঙ্গেলের মধ্যে ক্লিপিং মাস্ক করে দেন। এইবার দেখেন হয়েছে। এখন আমি এইটাকে যেখানেই কন্ট্রোল, এই দুইটাকে, এই রেক্টেঙ্গেল আর এইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেন। এবার এই গ্রুপটাকে আপনি, হয়ে গেল শো কন্ট্রোলস, এই দেখেন ব্যাপার। এইখানে দেখেন দেখতে পারতেছি হালকা একটা একটা ইয়ার ইফেক্ট আসছে, রেক্টেঙ্গেলটাকে নেন, কি ব্যাপার জাস্ট এটা মুভ হচ্ছে না। মানে শেপটা যেখানে নিয়ে যাওয়া হবে ওখানে হ্যাঁ, এরকম এই দেখেন, ইফেক্টটা দেখাবে। এই দেখেন দেখতে পারতেছি। অনেক সময় একটা জি। জিনিসে
স্পষ্ট। আমি দেখেন এই জায়গাতে আমি একটা কোনো লিখা দিতে চাচ্ছি, কিন্তু ভালো একদম যদি অরিজিনাল কোয়ালিটি থাকে লিখাটা ওখানে কিন্তু স্পষ্ট বোঝা যাবে না। তো সেক্ষেত্রে আমরা ব্লার করে জিনিসটাকে এরকম গ্লাসি এফেক্ট দিয়ে এটার উপরে আমরা লিখাটাকে হাইলাইটস করতে পারবো। আমি এখানে জাস্ট স্ট্রোকটাকে ছোট করে দিয়েছি, আপনারা চাইলে এটাকে আরো সুন্দর করে ইউজ করতে পারেন। এই এখানে ডবল ক্লিক করি, এখানে এখানে স্ট্রোকের অপশন আছে, আসছে কিরকম স্ট্রোক চাচ্ছি স্ট্রোকটাকে দেন। আমি গ্লো চাইলে স্ট্রোকের উপরে গ্লো দিতে পারবেন, এখান থেকে আমি আউটার গ্লো দিচ্ছি, দেখতে পারতেছি। সবকিছু আপনি নিজের মতো করে এখানে সেট আপ করতে পারবেন। সাইজটাকে ছোট করে নেন, স্প্রেড কালার আমি একটু এই টাইপের দিচ্ছি, রেড কালারের, হয়েছে। এই দেখেন সুন্দর একটা এফেক্ট এই জায়গা থেকে আপনার শো হচ্ছে বারবার। কন্ট্রোল কি, এই যে, দেখতে পাচ্ছি যে জায়গাতে চাচ্ছেন সেই জায়গাতে আপনি এফেক্টটা, গ্লাস এফেক্টটা দিতে পারতেছেন। তো এইভাবেও আপনারা এটাকে ইউটিলাইজ করতে পারেন। জিনিসটা বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। আচ্ছা, আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে কি আছে, ব্লারের যে অপশন গুলো আছে, গৌসিয়ান ব্লার আছে এখন, গৌসিয়ান ব্লার আছে, তারপর ব্লার মোর আছে। আমি যদি এখান থেকে বক্স ব্লার আছে, দেখেন, দেখছেন বক্স আকারে ব্লার শো করতেছে। আমি এখানে রেডিয়াস দিতে পারি, যেইটুক সিলেক্ট আছে সেইটুকু আকারে। আমি যদি এখান থেকে একটা এলিমেন্টস নিই, যেমন কথা এইটুকু, আমি এইটার উপরে একটা ব্লার এফেক্ট দিতে চাচ্ছি, নেন, ব্লার, বক্স ব্লার, স্মার্ট অবজেক্ট আছে, করুন, এই দেখেন আসছে। এই দেখেন ব্লকস ব্লাডটা বক্স আকারে শো করতেছে, দেখতে পারতেছেন? জি। এইভাবে আপনি কোনো জায়গায় শো করতে চাইলে, স্টাইলটা ইউজ করতে চাইলে আপনি এখান থেকে করতে পারবেন। এই যে খুব সহজে এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন এর মধ্যে ব্লারের মধ্যে আরো অনেকগুলো অপশনস আছে। এখান থেকে সবগুলো হচ্ছে মোশন ব্লার। মোশন ব্লারটা হচ্ছে কি, মোশন তৈরি করবে। তো এটার জন্য আমি হালকা কোনো এলিমেন্টস নিয়ে আসি, তাহলে বোঝাইতে সুবিধা হবে। এই যে অবজেক্টটাকে আমি এখানে রাখলাম, এটা নর্মাল আছে, নর্মাল অবস্থা আছে, তাই না? এখন যদি আমি এটাকে ব্লার থেকে মোশন ব্লারে অ্যাড করি, দেখতে পাচ্ছেন? মোশনের কাজ হচ্ছে কি, মোশন তৈরি করা, দেখতে পাচ্ছেন? মনে হচ্ছে না যে নড়াচড়া করতেছে, এরকম একটা ফিল আসতেছে না? জি। তো এইরকম যদি মোশন কোনো জায়গায় ব্লার অ্যাড করতে চান এলিমেন্টসে, তাহলে আপনি এটাতে ইউজ করতে পারেন। আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, এই দেখেন সোজা ভাবে আছে, আমি যদি অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে দিই, এই দেখেন উপর দিকে চলে গেছে। আমি যদি কোনা ভাবে চাই, দেখেন কোনা দিকে চলে গেছে, দেখতে পাচ্ছেন? এভাবে আপনি অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন। আর এটার ডেন্সিটিটা কেমন হবে সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এই যে, তাহলে এইভাবে আপনারা মোশন ব্লারটা অ্যাড করতে পারবেন এলিমেন্টস। আমরা দেখবো এটাতে আমাদের কাজ আসবে যখন আমরা কোনো প্রোডাক্ট ডিজাইন করব তখন। আচ্ছা, এখানে রেডিয়াল দেওয়া আছে হচ্ছে মাঝখানে, এই দেখেন অনেক সময় আমাদের চাকা, কোনো কিছু চাকা ঘুরতেছে, এরকম এলিমেন্টস এর যদি আমরা ব্লার করতে চাই, আমি একটা বাইকের পিকচার নিয়ে আসি, একটা নিচ্ছিস, আচ্ছা দিচ্ছি ভাই, একটু একটু ওয়েট করে দিচ্ছি। আমি যদি এখান থেকে জাস্ট ব্যাকে আসেন, বাইক, BI, আচ্ছা এই পিকচারটাকে জাস্ট কপি করে নিয়ে আসি, কন্ট্রোল V। আচ্ছা, এইখানে দেখেন এই যে পিকচারটা, এটা দেখেন চাকার স্পোকটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না? তা আসলে কোনো কিছু যদি চলে বা চলন্ত অবস্থা বোঝায়, তাহলে কি এরকম স্পষ্ট বোঝা যায়? না। তাহলে আমরা সেটার জন্য যদি আমি এখানে ব্লাডটা ইউজ করি, ফিল্টারে যাই, আগে করুন। এখানে যান ফিল্টারে, ব্লাড, স্পাইনাল, রেডিয়াল ব্লাড হয়েছে এখানে, এই দেখেন।
আপনি কতটুকুর মধ্যে ইউজ করতে চাচ্ছেন? আসছে? এটা সাইজটা অনেক বড় হয়ে গেছে না? হুম। ফোকাসটা এখানে দেন এবং কন্ট্রোল। অ্যাঙ্গেল সেট করো 100 ওয়াইড হয়ে গেছে। সাইজটা ক্যান্সেল করতে হবে। স্মার্ট অবজেক্ট তৈরি করেন না, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেন। অনলি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েছি। এবার যদি আমি ফিল্টারে যাই, ব্লার, রেডিয়াল ব্লার, স্যার ট্রান্সফর্ম। যেটুকুতে করতে চাচ্ছে হ্যাঁ, ওইটুকু হচ্ছে সিলেক্ট 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 করা, করলে। সিলেক্ট করা নাই। হ্যাঁ, ওইটাই হচ্ছে মেন প্রবলেম। এখান থেকে সিলেক্ট করি। এইভাবে সিলেক্ট না করে, সিলেক্ট করে না কন্ট্রোল জে দিয়ে অন্য একটা লেয়ার নিয়ে চলে আসেন, এই যে আসছে। এবার এই লেয়ারটাকে আপনি কন্ট্রোল দিতেন, এই লেয়ারটাকে শুধু আপনি ব্লার করবেন। এখানে আসেন, ভিউ, ব্লার, রেডিয়াল ব্লার, অ্যামাউন্ট 10 আস্তে আস্তে থাকুক। এই যে দেখছেন অনেক বেশি দেখাচ্ছে, অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে গেছে। স্মার্ট অবজেক্ট করে নিলে সব থেকে ভালো হয়। আচ্ছা, এখান থেকে স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। হয়ে গেল ক্রিয়েট স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট এই জন্য করে নিচ্ছি যাতে আমি ফিল্টার গুলোকে চেঞ্জ করতে পারি। দেখেন আমি এখানে যে ফিল্টার গুলো ইউজ করতেছি, আমি যদি পরে এগুলোকে এডিট করতে চাই তাহলে আমাকে আবার অপশন থাকা লাগবে, নাহলে সরাসরি যদি আমরা ওখান থেকে ব্লার ইউজ করে ফেলি তাহলে কিন্তু কাজ করতে পারবো না। ভিউটা দিয়ে যাই, ড্রাফ 2, একটু বাড়াচ্ছি 5। এই যে দেখেন, আপনাকে ছোট করেন বা যেভাবে করেন, ব্লার করতে চাচ্ছেন, ওকে দেন। এই দেখেন আসছে, একটা ব্লারিং এফেক্ট আসছে, মোশনের মতো ঘুরতেছে, এই জি। দেখেন। তো হুম। এই এফেক্টটা আপনি এর মাধ্যমে করতে পারেন। রেডিয়াল দেখেন এখানে আলাদা একটা অপশন আসছে। না আপনি যদি কোনো জায়গায় না চান তাহলে আপনি এখানে দেখেন মাস্কিং এর অপশন পেয়ে যাচ্ছেন, সেটুকুকে আপনি রিমুভ করতে পারবেন এবং আপনি চাইলে এটা, এই দেখেন কিরকম ছিল আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখতে পারতেছেন? এইভাবে মোশন জি। ব্লার গুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন যে কোনো এলিমেন্টস এর উপর, এই ব্লার এফেক্ট থেকে। আচ্ছা, এরপরে যে অপশনটা আসছে এখানে দেখেন পাথ। এখানে অপশন আর একটা ব্লারের অপশন আছে, দেখেন ব্লার গ্যালারির মধ্যে পাথ ব্লার, স্পাইনাল বার। এখানে যদি স্পাইনাল বার ক্লিক করি দেখেন এখান থেকে যেই আমরা যেই অপশনটা তৈরি করলাম না ওই রকমই দেখেন এখানে দেখাচ্ছে। আমি এটাকে সুন্দর করে এখানে দিতে পারবেন, এটাকে আপনি ছোট করতে পারবেন। এই দেখেন কতটুকু জায়গার মধ্যে লাগবে আপনার, ক্যান্সেল করেন। এখান থেকে আপনি ছোট করতে পারবেন, দেখতে পাচ্ছেন এইটুকু জায়গার মধ্যে এটাকেও আপনি টেনে ছোট করতে পারছেন, দেখতে পাচ্ছেন আপনার কতটুকু জায়গার মধ্যে এলিমেন্টসটা লাগবে। জি। এবং আপনি এখান থেকে যদি ঠিকঠাক মতো করেন, এই এবার জুম করেন, দেখেন এই ব্লারের ইয়েটা অনেক বেশি। আমি ব্লার কমাতে চাইলে এখান থেকে দেখেন, এই দেখেন এটাকে আপনি আরো কম বেশি করতে পারবেন এই জায়গায় দেখেন কিরকম হুম। চাচ্ছি। এটাকে আপনি যদি বড় ছোট করতে চান এখান থেকে আপনি বড় ছোট করতে পারবেন, যে আপনি কতটুকু জায়গার মধ্যে চাচ্ছেন সেইটা। হম, কারণ আপনি এখানে চাইলে এটার কন্ট্রোল গুলোকে ঠিকঠাক করতে। এটাতে করলে ওই তো বললাম যে সুবিধা দেখেন, এটা দেখেন রিয়েলিস্টিক বেশি মনে হচ্ছে। ওইখান থেকেও করা যাচ্ছিল কিন্তু ওটার থেকে দেখেন রিয়েলিস্টিক বেশি মনে হচ্ছে। এখন যদি আমি এটাকে মাস্কিং, দেখেন স্মার্ট অবজেক্ট নাই তাই এটা করতে পারলাম না। যদি স্মার্ট অবজেক্ট থাকতো তাহলে আমি এটা এডিট করার অপশনও পাইতাম। তাহলে এই জায়গাটা আমি, কারণ আমার এটা তো চলতেছে না, তাহলে এটা তো আমার দেখেন মনে হচ্ছে কি এটাও ঘুরতেছে, তাই না? তো এটাকে আমি তখন হ্যাঁ। মাস্কিং করে দিলে এটাকে আমি তখন বাদ দিতে পারতাম। এই হচ্ছে ব্যাপার। ওটাকে আমি এখান থেকে দেখেন স্মার্ট ব্লার যদি করে দিই, এবার যদি আপনি এখান থেকে সেম জিনিসটা কাজ করেন, ব্লার, পাঁচবার, পাঁচবার না স্পাইনাল বার এখান থেকে দিই। এই দেখেন, মানে আপনি এটাকে ধরে এখানে নিয়ে আসেন যে পর্যায়ে এখানে করতে চাচ্ছেন।
দুইটা হয়ে গেছে না? ডিলিট করেন একটাকে, অনেক বেশি। আচ্ছা, পাগল হয়ে গেছে। রোজায় ধরছে। ওই রকমই কিছু একটা। আচ্ছা, এইখান থেকে দেখেন, আমি এখান একটু সাইজটাকে আমি ছোট করে নিচ্ছি। যেই দিকে লাগবে সেই দিকে আপনি টেনে ঠিকঠাক করে নেন। আচ্ছা, এইটুকু আমি করে নিলাম, হয়েছে। যেহেতু আমার দেখেন, আমি কি বললাম যে অন্য লেয়ারে না, তার মানে অপশন আছে, আছে না? এখন এই মাস্কিং এ এসে দেখেন, কালো দিয়ে কি ক্যাপস লক অন আছে, এই জন্য দেখাচ্ছেন না। এখান থেকে আপনি এই যে দেখেন, জি। নিজের মতো করে এটাকে আমি ঠিকঠাক করে নিতে পারবো, কন্ট্রোল করে নিতে পারবো। এই যে। তাহলে জিনিসটার রিয়েলিস্টিক ফিলটা তখন চলে আসবে। তাহলে এইভাবে আপনি যত মানে ডিটেলসে কাজ করতে চান, এগুলোর মাধ্যমে কাজ করতে পারবেন। তাহলে মোটামুটি স্মার্ট বার বোঝা গেছে। আবার এবার আমি যদি একটা, এখানে পাথ বার দেওয়া ছিল, পাথ বারের ক্লাস যদি আমি দেখাই আপনাকে, আহ ক্যান, যে কোনো একটা ক্যান নিয়ে আসেন। পেপসি, SI, কি বাংলা চলে আসছে। উম, এই যে কত কথা, এই পিকচারটাকে আমি ডাউনলোড করে নিলাম, এটাকে নিয়ে আসতেছি। জুম করে নিলাম। হ্যাঁ, দেখেন, স্মার্ট অবজেক্ট করা আছে। আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি। যেহেতু আজকে টুলস এর মধ্যে আমাদের আরো একটা জিনিসও আছে, যেমন এখানে দেখেন কি আছে, পেন। মানে আমি ভাবছিলাম যে পেন টুল আজকে দেখাই দিব, ক্যামেরা র ফিল্টারও দেখাবো, তাহলে পেন টুলের কাজটা এখানে একটু দেখাই ফেলি। এটা করতে করতে আমাদের পেন টুলের কাজও হয়ে যাবে। তাহলে এখানে দেখেন, আমি এই এলিমেন্টসটাকে আলাদা করতে চাচ্ছি। করার জন্য আমরা এখান থেকে পেন টুল ইউজ করবো, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য সব থেকে ভালো টুলস হচ্ছে পেন টুলস। পেন টুল নিচ্ছি, একটু ভালো করে পারফেক্টলি যদি সিলেক্ট করেন, অনেক ডিটেলসে কাজ করা যাবে। জাস্ট ক্যানটাকে আলাদা করবেন তো? হ্যাঁ, ক্যানটা আলাদা করে দেবো ওই জন্য। কারণ অন্য দেখেন, অন্য কিছু যদি সিলেকশন টুল দিয়ে যদি আমি কাজ করি, অনেক সময় কি হয় যে সাইড গুলোকে এলোমেলো হয়ে যায়। তো কোনো প্রোডাক্টের যখন আপনি কাজ করবেন, তখন কখনোই সিলেকশন টুল ইউজ করবেন না। কোনো জিনিস যদি গ্যাপ থেকে যায় বা মিসিং হয়ে যায়, সাইড গুলোতে হুম। দেখতে খুব খারাপ লাগবে। বুঝতে পারছেন? এই জন্য জাস্ট চেষ্টা করবেন, যখন কোনো প্রোডাক্ট নিয়ে বা আপনার একদম অ্যাকুরেট প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন চেষ্টা করবেন হুম। যা পেন টুল দিয়ে সিলেক্ট করে নেওয়ার কাজগুলো, জিনিসগুলোকে। জি। ঘাস আছে, ট্রাক, এটা আমি পরে দেখতেছি। পেন টুলের কাজ আমরা সবাই মোটামুটি পারি, তাই না? ইলাস্ট্রেটর ইতিমধ্যে শিখে আসছি। প্রসেসটা সেম, শুধু একটু আলাদা। এখানে কি, যে ওই যখন আমরা ইলাস্ট্রেটরে কাজ করতাম, এখানে কি জাস্ট একটা ক্লিক করলে এর এই লাইনটা স্ট্রেট হয়ে যেত, তাই না? কিন্তু এখানে ক্লিক করলে এটা হবে না, ওয়ালটার প্রেস করে ক্লিক করতে হবে, তাহলে আপনার এটা আবার স্ট্রেট হবে। তফাৎ এইটুকুই, খুব বেশি না, এইটুকুই তফাৎ। বুঝতে পারতেছি? জি। মোটামুটি যতটুকু হয়েছে এতটুকু হয়ে গেছে। দেখেন, এইটা আমার ক্লিপিং পাথ বলা হয়। গ্রাফিক্স ডিজাইনের ভাষায়, ফটোশপে এই কাজটাকে বলা হয় ক্লিপিং পাথ। এখন দেখেন, আমার এইটা হয়ে গেছে। এখানে দেখেন পাথ নামে একটা অপশন আছে, দেখতে পারতেছি? জি।
যখন আমরা ক্রিয়েট করবো এখানে অবশ্যই দেখে নিব শেপ না পাথ। যদি শেপ থাকে তাহলে কিন্তু এইভাবে একটা শেপ তৈরি হয়ে যাবে, যেরকম আমরা ক্রিয়েট করলাম এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে। আর পাথ দিয়ে রাখলে অনলি পাথ তৈরি হবে, হয়েছে। এবার আমি যদি পাতের মধ্যে আসি, দেখেন এরকম একটা পার্ট আপনাকে দেখাচ্ছে, দেখতে পারতেছেন সিলেকশন। হুম। এখন এটাকে আপনি সেভ করে নেবেন, এখান থেকে যদি সেভ পাথ করে নেন এবং নাম দিয়ে দেন, এখান থেকে আমি জাস্ট এ দিয়ে একটা নাম দিয়ে দিলাম, এটার নাম এটা এ দিয়ে দিলাম, হয়েছে, সেভ হয়ে গিয়েছে। এটা করে নেওয়ার কারণটা কি, এখন আপনি এটাকে যদি পিকচার আকারেও সেভ করে নেন, আমি আপনাকে দেখাই দিই, এর আগে দেখাইছি কিনা মনে নাই। এখান থেকে যদি আমি সেভে যাই, এটাকে এটাকে আসেন, লেয়ারে আসেন, আমি এই জিনিসটাকে অনলি পিকচার আকারে সেভ করতে চাচ্ছি। এখানে যান, সেভ অ্যাজ, অপশন নেই কয়টা কেন, আচ্ছা অসুবিধা নাই, সিলেকশন যে কোন এখান থেকে একটা পাথ, বা এখান থেকে সিলেকশন, পাথ সিলেকশন টুল আছে, পাথ সিলেকশন। আচ্ছা, আপনি চাইলে পরবর্তীতে এগুলো এডিট করে নিতে পারবেন, কিন্তু যেগুলো ঠিক না এখান থেকে ধরেন পাথটাকে ধরে এটাকে আপনি ঠিকঠাক মতো অ্যাড করে নিতে পারবেন, এটা নিয়ে অসুবিধা নাই। কিন্তু এখান থেকে ফাইল, এক্সপোর্ট আকারে হবে স্যার না। এক্সপোর্ট করা লাগবে তো। না না, এক্সপোর্ট করলে তো ইমেজ আকারে ইমেজ আসবে। আকারে সেভ করতে হ্যাঁ চাইলেন না? হ্যাঁ, ইমেজ আকারেই এখান থেকেও সেভ করা যায়, যেটার মাধ্যমে আপনি, মানে 1 মিনিট আগে দেখিনি। আচ্ছা 1 মিনিট, এই দেখেন আসছে, এই দেখেন জেপিজি পিএনজি শো করতেছে এই জায়গা থেকে, জি দেখতে স্যার। পাচ্ছেন। সেভের মধ্যে কিন্তু আমরা আসছি, আমি কিন্তু অন্য কোনো জায়গায় নেই, সবকিছু ডিলিট করেছি, শুধু পিকচারটাকে সিলেক্ট করে রাখছি, সেভ বা সেভ অ্যাজ এ আসতেছি, এখান থেকে দেখেন আপনি পেয়ে যাচ্ছেন, পাচ্ছি। আমি পিএনজি আকারে যদি পিকচারটাকে সেভ করি, জাস্ট আমি ডেস্কটপে সেভ করতেছি ওটা দেখানোর জন্য। জাস্ট এখান থেকে আমি মিডিয়াম বা ফার্স্ট সেভ সাইজ বা লার্জ সাইজ যেটা আছে সেই সাইজে আমি সেভ করে নিলাম, দেখেন এখানে আসছে পিকচার ইমেজ আকারে আসতেছে। এইবার আপনি যে কোনো টাইপে, আমি এখানে এটাকে আবার ওপেন করতেছি অন্য একটা জায়গায়, ডেস্কটপে যান, এই তো আসছে পিকচারটা, এটাকে আমি ওপেন করতেছি, কেটে দিচ্ছি, এখান থেকে দেখেন আমি এটা কেটেই দিলাম, ঠিক আছে, কেটে দেওয়া হয়েছে। এবার ওপেন করেন, ওপেন ইমেজ, আমি কিন্তু ইমেজ নিয়ে আসছি, কিন্তু মজার বিষয়টা হচ্ছে দেখেন ইমেজ আছে, কিন্তু আমি যদি এখানে পাতে যাই, কি ব্যাপার লেয়ারটাকে সিলেক্ট, কি ব্যাপার পাত সিলেক্ট হয় নাই কেন, আচ্ছা ভুল মনে হয় হয়ে যাচ্ছে না, আচ্ছা শো করে নিয়ে সেভ করলাম তো পাত। আচ্ছা 1 মিনিট দিবেন, কি কারণে হইলো না বুঝতে পারতেছি না। আমরা যখন ক্লিপিং পাথ বলা হয়, বুঝতে পারছেন, পাথ মানে হচ্ছে সে আপনাকে ইমেজ আকারেও চাইতে পারে, আপনার কাছ থেকে ক্লায়েন্ট ইমেজ আকারেও পিকচারটা চাইতে পারে। তো পাথ যখন ক্রিয়েট করবেন ইমেজেও পাথটা তৈরি হয়ে থাকবে, আমি যদি কাজ করি তাহলে পাথটা ইমেজেও ক্রিয়েট হয়ে থাকবে। 1 মিনিট জাস্ট আমি, স্যার জি বলেন। সেভ অ্যাজ থেকে হচ্ছে যে সেভ করার এটাই সুবিধা, যে হ্যাঁ, হচ্ছে যে মানে পাথ এক্সট্রা পার্টটা আপনার অ্যাড হয়ে থাকবে। দিয়ে ওখান থেকেও কাজ করা যাবে। হ্যাঁ, ওখান থেকেও আপনি কাজ করতে পারেন ফটোশপের মতো। আচ্ছা আমি আচ্ছা আমি পয়েন্ট একটু পরে আলোচনা করতেছি, যেটা আগে ব্লারেরটা দেখাতে চাচ্ছিলাম ওইটা আগে দেখাইনি, তারপরে এটা দেখাচ্ছি। কারণ পেন টুলটাও এটার কাজে, তো এই জন্য একবারেই ভাবছিলাম যে শেষ করে দিব, এটা বারবার করেই কমপ্লিকেটেড গুলো না আসে, অসুবিধা নেই।
হয়েছে হয়েছে দেখেন এখানে সিলেক্ট করলে দেখেন অটোমেটিক আমার যে জিনিসটা সিলেক্ট হয়ে গেছে, আমি এটাকে জাস্ট লেয়ারে এসে কন্ট্রোল জে দিয়ে অন্য আরেকটা লেয়ারে নিলাম। হয়েছে জি। এখন আমি কি করব দেখেন, এই যে নিচের এই পিকচারটাকে আমি রাস্টারাইজ করে নিলাম। রাস্টারাইজ, কারণ আমার এটা তো আমার অটোমেটিক আগে আমার এটা চলে আসছে। এবার আমি এই জিনিসটাকে সিলেক্ট করলাম। হয়েছে, সিলেক্ট করা থেকে মডিফাই, মডিফাই থেকে দেখেন এক্সপান্ড মানে হচ্ছে এই সিলেক্টটাকে বড় করা, আর কন্ট্রাক্ট মানে হচ্ছে এই সিলেকশনটাকে ছোট করা। আমি এক্সপান্ড করে একটু বড় করে নিচ্ছি, 2 পিক্সেলস ওকে অ্যাড করলাম। এই দেখেন খুব বেশি না, 2 পিক্সেলস অ্যাড হয়েছে, দেখেন বাড়তি আসছে। আমি যদি আরো একটু চাই আর একটু নিয়ে নিতে পারেন, মডিফাই, এক্সপান্ড আরো 2, এই যে দেখেন বাড়তি আসছে, জি, সিলেকশনটা হচ্ছে একটু বাড়তি বাড়তি হয়েছে। হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি কি করব, এটাকে জাস্ট যে কোনো সিলেকশনে এসে যে কোনো সিলেকশন টুলে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে ফিল নামে একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছি। এই ফিল বা এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার ফিল যে কোনো একটাতে ক্লিক করে দেন। এখানে কন্টেন্ট অ্যাওয়ার থাকা লাগবে, অন্যটা থাকলে কি হবে দেখেন, ফরগ্রাউন্ড কালার থাকলে ফরগ্রাউন্ড কালার কি আছে, নীল আছে না। আমি যদি এখানে ওকে দিয়ে দিই কি হচ্ছে দেখেন, এইটুক জায়গাতে নীল দিয়ে ফিল করে দিছে, দেখতে পারতেছি। হুম। আচ্ছা, আমি তো নীল দিয়ে ফিল করতে চাই, আমি কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিল করতে চাচ্ছি। এখান থেকে যদি ফিলে ক্লিক করি, কন্টেন্ট অ্যাওয়ার্ড দেবো, এখানে কি দেবো, কন্টেন্ট অ্যাওয়ার্ড। এবার যদি আমি ওকে দিই, তোর এবার মাউসের ডান বাটনে প্রেস করলে আসতেছে অপশন গুলা। হ্যাঁ মাউসের রাইট বাটন ক্লিক করুন কোনো সিলেক্ট যে কোনো সিলেকশন টুল দিয়ে। এবার দেখেন কি করছে, কন্ট্রোল ডি দেন, দেখছেন আমার ক্যানটাকে নাই করে দিছে, দেখা যাচ্ছে। জি। জি। এটা আমি উপরে লেয়ারে যেটা আগে কপি করে রাখছিলাম সেইটা, এটা থাকুক উপরে। তাহলে এটা দেখেন সাইডে এটা ক্যানটাকে নাই করে দিয়েছে। এবার আপনি যদি চান যে না এখান দেখেন বোঝা যাচ্ছে একটু একটু, তাহলে এগুলো ঠিক করতে, তাহলে আমরা এখান থেকে তো জানি যে কিভাবে ঠিক করতে হয় এই জিনিসগুলোকে, তাই না। হুম। জি। কন্ট্রোল ডি, যাতে স্পষ্ট আপনি বুঝতে পারেন যে এটা ঠিকঠাক করে দিল, যে যেগুলো প্রবলেম সেগুলোকে ঠিক করে নিন। এই তো হয়ে গেছে, দেখেন মোটামুটি এখন বোঝা যাচ্ছে না। এখন আমি ক্যানটাকে নিলাম, হয়েছে। এইবার আমি এই ক্যানের আর একটা কপি নিচ্ছি, কন্ট্রোল জে। হয়েছে, উপরেরটা উপরে আছে, নিচেরটাকে আমি একটু সাইডে নিচ্ছি, দেখতে পারতেছি সাইড আসছে। আচ্ছা, জি। এবার আমি ফিল্টারে যাব, ব্লার গ্যালারি কই গেল, পাথ ব্লার। এখন দেখেন একটা ব্লার আসছে এফেক্ট, এই দেখেন এখন এখানে একটা পাথ শো করতেছে, দেখতে পাচ্ছেন। এই যে পাথ, আপনি এটাকে কিভাবে ইউজ করতে চাচ্ছেন, এই লাইটটাকে নিজের মতো করে এটাকে ইউজ করতে পারবেন। কন্ট্রোল জেড দেন, এটাকে ধরে এই দেখেন, আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, অনেক সময় লাইট পড়লে আমরা দেখি না যে এটা একটা সুন্দর এরকম পিছন দিতে সাইড একটা কালার বের হয়েছে। তো এটা এইভাবে আসলে তৈরি করে। আমি এখান থেকে ব্লারের স্প্রেডটা কিরকম রাখবেন, এই দেখেন এখান থেকে আপনি এটা কন্ট্রোলটা কিরকম করতে চাচ্ছেন, সবকিছু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, দেখতে পাচ্ছেন পাঁচবার। হুম। এখন আমি যদি এটাকে জাস্ট ওকে দিয়ে দিই, মানে হয়ে গিয়েছে, ওকে দিয়ে দেন, এই দেখেন আপনার জিনিসটা এরকম একটা লাইট এফেক্ট শো করবে, বুঝতে পারতেছেন। জি জি স্যার। স্যার। তো এরকম করেও আপনি জিনিসগুলোকে হাইলাইটস করতে পারেন, জিনিসগুলোকে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন আপনার ডিজাইনের ক্ষেত্রে, কালারাইজ করতে পারেন এই পাথগুলো বা এই স্টাইলগুলোর মধ্যে। যদি স্মার্ট অবজেক্ট করা থাকতো তাহলে নিচেরটাকে কিন্তু আমি এডিট করতে পারতাম না, যেহেতু স্মার্ট অবজেক্ট করা নাই এই জন্য আমি দেখেন এডিটের অপশন গুলো শো করতেছে না, যে ব্লার গুলো আমি ইউজ করলাম সেইগুলো, দেখতে পাচ্ছি। এই তাহলে এইভাবে আপনি এই পাথ ব্লার গুলো ইউজ করতে পারবেন। তারপরে কি আছে দেখেন, এর ডিস্টর্ট এই জিনিসগুলো যেগুলো আছে জিগজ্যাগ। এখন দেখেন এখানে কি আছে, এই তো আমরা ডিসপ্লেস যে জিনিসগুলো দেখেছি যে এই কাজগুলো আছেন পোলার। আমি যদি এটাকে আরেকটু ভালো করে দেখাই,
আমি এখান থেকে জাস্ট এই লেয়ারে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ হয়েছে। কন্ট্রোল জে দিয়ে এইটুকুর একটা কপি নিলাম, দেখেন এই যে ছোট্ট চিকন আসছে। এখন জি এই এখন এইটাকে আপনি একটু কাস্টমাইজ করে নেন। যে চিপসের প্যাকেটে দেখাইছিলেন হ্যাঁ যে হ্যাঁ ওইরকম। দেখাইছিলাম ওই টাইপের। জাস্ট আমি এখানে হয়েছে এটা। এবার এইটাকে ধরেন, এবার এটাকে ফিল্টারের মাধ্যমে দেখেন অনেকগুলো অপশন আছে, ডিস্ট্রট। আমি যদি এখান থেকে এইটাকে পোলার ক্লুড দিয়ে দিই এবং এখান থেকে আমি একটা রাউন্ড রেক্টেঙ্গেল, ওকে দেন, এরকম একটা শো আসতেছে না? আবার যাই, ডিস্ট্রট, ছোট দেখাচ্ছে তো। আচ্ছা, এটাকে টেনে লম্বা করে দেন, এখানে দেন, এখানে দেন, হয়েছে। এইবার ফিল্টার, উপরেরটা একটু গ্রাউন্ডেড আসছে। এখন আমি জাস্ট ক্লিক করতেছি, এই দেখেন খুব সুন্দর, দেখেন একটা রাউন্ডেড একটা শেপ তৈরি হয়ে গেছে গেছে। হুম। ওই সেম জিনিসেরই কিন্তু, যেটা আমরা ক্রিয়েট করছিলাম ওইটারই, জাস্ট তাই না? শেপটা হ্যাঁ আলাদা। হ্যাঁ। এখন আপনি এটাকে নিজের মতো করে ইউটিলাইজ করেন, আমি জানি যে এটা কেন উপরে রাখলেই হবে। আমি চাচ্ছি যে নিচেরটা আর দেখা যাবে না। নিচেরটা যে দেখা না যায় তাহলে আমাকে কি করতে হবে, মাস্কিং করতে হবে এইটাতে। করেন, ব্রাশ টুল নেন, সিলেকশন নেন, ঠিক আছে। এইটার সিলেকশন কিন্তু মাস্কিং করবো এইটাতে। কন্ট্রোল ডিজাইন আসছে, দেখেন অন্যরকম স্টাইল তৈরি হয়েছে না? এবার আমি এটা শ্যাডো দেন, যা ইচ্ছা তাই ইউজ করেন। এটার পিছনে আপনি শ্যাডো দেন, আমি এরকম ডার্ক কালার ইউজ করতেছি। এই দেখেন শ্যাডো আসছে, এই দেখেন পিছনে। আমি চাইলে বলছিলাম যে শ্যাডোটাকে আমরা নিজের মতো করে কন্ট্রোল করতে পারবো, এই তো হুম। নিজের মতো করে ইউজ করেন। আমি চাইলে এর স্পিডটাকে বাড়ায় দেন, এর অপাসিটিটাকে হাইলাইট করেন, যেভাবে আপনি চাচ্ছেন সেভাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন, দেখছেন। তো এইভাবেও আমি সুন্দরভাবে দেখেন এই জিনিসের উপরই এরকম ডিজাইন ইউজ করতে পারবো, এবং এখানে লিখা টিখা আপনি যার মতো যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করেন। তাহলে এটার সাথে কালার গ্রেডিংটাও ঠিক থাকলো, মিল থাকলো। এই জন্য কাজগুলোকে করতে পারবেন এইভাবে নিয়ে। আচ্ছা, এই জিনিসকে আমি ডিলিট করে দিচ্ছি, মাস্কিংটাকে অনলি। চলে আসছে, এফেক্ট গুলোকেও ডিলিট করে দিচ্ছি। তাহলে এইভাবে আপনি এফেক্ট গুলা এর মধ্যে ইউজ করতে পারবেন, মানে অনেক এফেক্ট আছে, আপনি একটু অন্যগুলা কাজ করে দেখবেন, ঠিক আছে। এবং এখানে ভিডিও দেখেন, নন ডিস্ট্রাক্ট ভিডিওর কাজ করা আছে, স্টাইলে দেখেন এমব্রোজ, যেটা আমরা দেখেছিলাম শার্পেন, মানে এটার মধ্যে আপনি শার্প করতে পারবেন কোনো জিনিসকে, কোনো কিছুর ডিটেলস গুলো যদি আপনার রেন্ডারিং এর, যে এখানে ট্রি করতে পারবেন। আমি যে পাত দিয়ে দেখাই একটু আপনাকে দেখানোর জন্য, জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি, একটা পাত পেন টুল দিয়ে। হয়েছে, এই একটা নিলাম। এবার এখান থেকে আমি দেখেন ফিল্টারে চলে যাচ্ছি, রেন্ডার, এখানে দেখেন কি নিবেন আপনি, ট্রি চাচ্ছি, ক্লিক করেন, আসছে। কি ধরনের, এই ধরনের গাছ চাচ্ছেন না, এখানে অনেকগুলো আছে দেখেন। আমি যদি এখান থেকে বাড়াই, চেঞ্জ হচ্ছে গাছের কালার, লিভের পরিমাণ, দেখতে পাচ্ছেন। আমি এটাকে যদি এখান থেকে জাস্ট একটু ক্লিক করি, ওকে দেন, এই তো দেখছেন আমরা পাত অনুযায়ী একটা গাছ তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে পাত সিলেকশন টুল লাগবে, এখান থেকে পাত, এবার আপনি এটাকে টেনে নিয়ে আসেন নিচের দিকে। সরি, আগে এটা তৈরি হয়ে গেছে অন্য লেয়ারে।
ব্ল্যাঙ্ক লেয়ারে নেওয়া লাগতো, ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর তৈরি হয়ে গেছে। দেখতে পারতেছি। এইভাবে আপনি নিজের মতো করে এই ধরনের গাছ যদি আমি তৈরি করতে চাইতেন বা প্রয়োজন হইতো, তাহলে আপনার বানাইতে কতক্ষণ টাইম লাগতো? এখানে দেখেন আমরা খুব সহজে বানাই ফেলতে পারছি, পারলাম না? আমি আর একটা দেখেন ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি। এবার এই লেয়ারে যদি আমি সেম প্রসেসটা দেখাই তাহলে বুঝতে পারবেন ভালো করে। এখান থেকে নিলাম, হয়ে যাব ফিল্টার, রেন্ডার। এখান থেকে আমি যদি ট্রি এর বদলে যদি অন্য কিছু চাই, পিকচার ফ্রেম চাই, ফায়ার বা ফেব্রিক্স চাই, এখানে ক্লিক করেন, আসছে। দেখতে পারতেছি কিভাবে জিনিস চাচ্ছেন, এরকম চাচ্ছি, ওকে দেন, আসছে। পুরো জিনিসটা এফেক্ট ইউজ হয়েছে, এটার উপর রেন্ডার হয়েছে। আমি যদি এখানে অনলি পাথ, যান ফিল্টার, রেন্ডার, ট্রি দেখি, ট্রির কয়েকটা স্টাইল আছে। এখান থেকে দেখেন অনেকগুলো ট্রি দেখতে পাচ্ছেন, দেখতেছেন কতগুলো ট্রি আছে। আমি যদি এখান থেকে আহ এই ধরনের ট্রি চাই, বুঝছে, এই তো আপনি এখান থেকে সবকিছু ঠিকঠাক করে নেন, বাড়ায় কমায় নিতে পারবেন, ওকে দেন, এই দেখেন। আচ্ছা, এবার এটাকে আপনি নিজের মতো করে মুভ করতে পারবেন, এই দেখতে পারতেছি। অন্য লেয়ারে নেওয়ার জন্য, ব্ল্যাঙ্ক লেয়ারে নেওয়ার জন্য আমি নিজের মতো কিন্তু এটা কাজে লাগাইতে পারবো। তো এইভাবে জি আপনি আপনার প্রয়োজন অনুসারে জিনিসগুলোকে এটার মাধ্যমে বানাই নিতে পারবেন। এই ছিল মোটামুটি আমাদের ফিল্টার প্যানেলের যে জিনিসগুলো, এগুলো একটু আপনারা ঘেটে ঘেটে দেখবেন স্টাইলাইজের মধ্যে কি কি আছে। এটাকে নেম ব্রোস, অয়েল প্রিন্ট। এখন কোনো পিকচার যদি আমি অয়েল প্রিন্ট দিতে চাই, যেমন আমি পিকচারটাকে জাস্ট অয়েল প্রিন্ট দিতে চাচ্ছি, নর্মাল লেয়ার করেন, একটা লেয়ার থাকুক। এখানে এই পিকচারকে ধরেন ফিল্টার থেকে স্টাইলাইজ, অয়েল প্রিন্ট, দেখেন এটা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে এগুলো কাস্টমাইজ করে নিই, ওকে দেন, হুম একটু লোড নিবে, এই দেখেন আসছে, দেখতে পারতেছি। জি হ্যাঁ এইভাবে আমরা আমরা কাজের ক্ষেত্রে এই জিনিসগুলোকে ইউজ করতে হবে। একটু ঘেটে দেখবেন, প্রত্যেকটা নিয়ে যদি আলোচনা করতে যাই না, আসলে অনেক ডিটেলসে ক্লাস হয়ে যাবে। একটু জিনিসগুলো সবগুলো একই টাইপেরই প্রায়, জাস্ট একটু নিজের মতো করে আপনারা একটু এগুলোকে একটু ব্যবহার করে দেখবেন। আচ্ছা, এরপরে যেটা আসতেছে আমাদের ক্যামেরা র ফিল্টার, এটা ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। ওপেন, এই পিকচারকে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন এই পিকচারটার উপরে আমি ক্যামেরা র ফিল্টার ইউজ করবো। এর মধ্যে অনেক প্রবলেম আছে, দেখেন দেখতে পারতেছি ফেসের মধ্যে লাইট এফেক্ট, দেখেন এখানকার রেড হয়ে আছে, তারপরে এই যে দাড়িগুলো এলোমেলো হয়ে আছে, এই যে ব্যাপারগুলোকে, এগুলো সবগুলো ঠিক করার জন্য ক্যামেরা র ফিল্টারটা অনেক হেল্পফুল। আমি এখানে এটাকে করলাম, এটাকে জাস্ট আমি স্মার্ট অবজেক্ট তৈরি করে দিচ্ছি। স্মার্ট অবজেক্ট তৈরি হয়ে নেয়, এটাকে জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। এবার আমরা ফিল্টারে যাব, এখানে দেখেন দেওয়া আছে ক্যামেরা র ফিল্টার, দেখতে পাচ্ছি। টিক মার্ক দিয়ে দিব, দিলেই এখানে আপনাদের, ও আচ্ছা, আপনাদের একটু তার আগে আমি ইয়েটা দিয়ে দিই, ক্লাস অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিই। গ্লাস তো জাস্ট কেটে আলাদা আলাদা করছে, সুন্দর হয়েছে, যে করছেন গুড ওয়ার্ক। আচ্ছা, এটাকে ক্যান্সেল করে দিই আগে, একটু জাস্ট ওয়েট করেন, আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিন, নাহলে অনেক লেট হয়ে যাবে। সোহেল স্যার, অ্যাটেন্ডেন্স শিট। আমি তো কাছে ক্লাস ইয়েও দেইনি, তো পিছনে দিয়ে গেছে। আজকে কত তারিখ? মোট 22 তারিখ। হ্যাঁ,
স্ক্রিনশট দিন, লাগবে না। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? গত জি। ক্লাস হয়নি? গত ক্লাস হয়েছে তো? আমরা কোনো ক্লাস তো মিস করি নাই। মিস করছি কি? না, আমরা তো ক্লাস, আচ্ছা। গতকাল তো এমনি অফ ছিল। তাহলে আর গতকাল তো ছুটি, বৃহস্পতিবার হ্যাঁ। ক্লাস করছি। হ্যাঁ, গত ক্লাস তো ইয়ের জন্য ছুটি, আপনাদের হুম 21 ফেব্রুয়ারির ওটা জন্য ছুটি সবার। ছিল। হ্যাঁ। আচ্ছা, তাহলে এইবার দেখেন ক্যামেরার অফ ফিল্টার, এখানে যদি আসি, এই দেখেন ক্যামেরার অফ ফিল্টারে ক্লিক করা মাত্রই এটাকে আপনার অন্য আর একটা প্যানেলে নিয়ে চলে যাবে। আসছে? দেখেন, এইটার মধ্যে আপনি মোটামুটি কালার গ্রেডিং যত কাজ এখান থেকে করে নিতে পারবেন এই পিকচারের। প্রথমে দেখেন কি আছে, লাইট, কালার, এফেক্ট, কার্ভ, কুলার মিক্সার, কুলিং, সরি কালার মিক্সার, তারপরে কালার গ্রেডিং, তারপরে এখানে দেখেন ডিটেলস, অপটিক্স, লেন্স, লেন্স ব্লার, প্রত্যেকগুলো এখানে সব কিছু আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। এবং এখানে কিছু অপশন শো করছে, দেখতে পারতেছে, এই দেখেন সিলেকশন, আই, এখানে অনেকগুলো অপশন শো করতেছে। এই কাজগুলোর এখন আমি ব্যবহারগুলো দেখি। প্রথমে যদি আমি একটু জুম করে নিই, এখান থেকে জাস্ট জুম করে নিবেন, এখানে পিকচারটাকে বড় করে নিবেন। লাইটের মধ্যে আছে, লাইটের মধ্যে কি কি আছে দেখেন, এক্সপোজ, এক্সপোজার আছে, তারপরে আছে কন্ট্রাস্ট আছে, হাইলাইটস আছে, শ্যাডো আছে, হোয়াইট আছে, ব্ল্যাক আছে। এক্সপোজ মানে কি? এক্সপোজার মানে হচ্ছে লাইটটাকে দেখেন কতটা আপনি বেশি কম বেশি করতে চাচ্ছেন, সেটা করতে পারতেছি এখান থেকে। এই দেখেন পুরো জিনিসটাকে আপনি দেখতে পারবেন, এখানে পুরোটাকে দেখেন, পুরোটার উপরে, এটা কিন্তু পুরোটার উপরে কাজ করবে। মানে আমি যদি চাই যে স্পেসিফিক্যালি শুধু এই ফেসের উপরে কাজ করতে, তাহলে আমাকে এখান থেকে আগে সিলেক্ট করে নিতে হবে। দেখতে পারতেছি, সিলেক্ট সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড, কোনটাই করতে, সিলেক্ট জি। পিপুল আমি করে দিই এখানে। এখানে একটু, এখানে ফাইন্ডিং দ্য পিপুল, এখান থেকে সিলেক্ট হবে, টাইম নিবে একটু, এবং সেম কাজগুলাই করতে পারবেন আবার। ওই আল্লাহ, টাইম নিচ্ছে অনেক বেশি। নেট স্পিড ঠিক থাকলে মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়। স্যার মিটিং এ ওয়ার্নিং দিচ্ছে 7 মিনিট পর শেষ হয়ে যাবে। ও হ্যাঁ হ্যাঁ, আবার পরেরটাতে আবার জয়েন করেন, আচ্ছা। পরেরটাতে আবার জয়েন করেন, আমি ততক্ষণ একটু এই আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিই। আচ্ছা, অনেকে হয়তো বা প্রথমটাতে অ্যাটেন্ডেন্স শিট পান নাই, কারণ আমরা আসলে, আচ্ছা এখানে দেখেন, এই তো মোটামুটি সিলেক্ট হয়ে গেছে, দেখতে পারতেছি, দেখা যাচ্ছে? জি। আচ্ছা, জি, দেখা যাচ্ছে। সিলেক্ট যখন হয়ে গিয়েছে, দেখেন এখান থেকে যখন সিলেক্ট হয়েছে, সিলেক্টের মধ্যে কি হয় দেখেন, গলা, ফেস, দেখতে পাচ্ছেন পুরোটা জিনিস, লিপস, হেয়ার, পুরো জিনিস কিন্তু আলাদা আলাদা ভাবে সিলেক্ট হয়ে গেছে, দেখতে পারতেছি। আমি এইবার আমি অ্যাডজাস্টমেন্টে চলে আসে, দেখেন পুরোটার উপরে কাজ করতেছে। সিলেক্ট আমার এখানে করা ছিল, ফেস, মানুষটাকে সিলেক্ট করেন, হয়েছে, ওকে, ওকে দেওয়া হয়ে গেছে। দেখেন সিলেক্ট একটা মাস্কের অপশন চলে আসছে। এবার দেখেন আপনি এক্সপোজার বাড়ান, দেখতে পাচ্ছি, অনলি দেখেন এই মানুষের উপর কাজ জি। করতেছে। আমি জি। যেটার উপর কাজ করতে যাচ্ছি এখন এটা, আমি যদি কন্ট্রাস্ট বাড়াই, এই দেখেন এখান থেকে যদি আমি শার্পনেস, হাইলাইট, শ্যাডো, যেটাকে ইচ্ছা সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো। ওই যে আমি এখন দেখেন এখানে কি আছে, হোয়াইট, হোয়াইট যে জিনিস সেটাকে আরো হোয়াইট করবে, দেখতে পারতেছি, দেখেন জামাটা হোয়াইট ছিল, হোয়াইট করতেছে না? আর ব্ল্যাক, চুল দেখেন ব্ল্যাক, সেই জিনিসগুলোকে আরো ব্ল্যাক করতেছে, করতেছে। তো এইভাবে আমি এটার উপর জি। কাজ করতে পারবো। আমি যদি ক্যান্সেল করে দিই তাহলে ক্যান্সেল হয়ে যাবে, এই দেখেন আগের অবস্থায় চলে আসছে। আচ্ছা, 7 মিনিট 5 মিনিট আছে, আর আপনাদের আমি এখন অ্যারেন্ডেন্সিটা দিয়ে দিচ্ছি, একটু পূরণ করে ফেলেন যারা আছেন এখনই, আর পরেরটাতে আবার দিয়ে দিব। আচ্ছা, তাহলে এইটা ছিল আমাদের স্মার্ট অবজেক্ট তৈরি করে যদি আমরা ফিল্টারের কাজ করি, ক্যামেরা র ফিল্টার সেইটা। এখন এইটা দিয়ে অনেক কাজ করা যায়। যেমন আমরা একটা ছবির, মনে করেন আমরা থাম্বনেল ডিজাইনের সময় দেখেন একটা পিকচার কি স্মুথ করা যায়, ছবিটা কি স্মুথ দেখি না, যে অনেক দেখতে খুব ওয়েলি ওয়েলি ফিল আসে, কেমন একটা মনে হচ্ছে অনেক শার্প, অনেক ভালো কোয়ালিটির ছবি তোলা। এইগুলো করা যায় কিভাবে? এখন এখানে করা আছে, দেখেন আমরা এক্সপোজারটাকে হালকা বাড়ায় নিলাম, আপাতত পুরোটার উপরই কাজ করি। সিলেকশনের অপশন তো দেখাইলাম যে কিভাবে সিলেক্ট করতে হয়। কন্ট্রাস্ট একটু একটু বাড়াই দিলাম, এই দেখেন আসছে। আমি হাইলাইটস যেটা সেটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। শ্যাডোটাকে দেখেন নিজের মতো করে গ্রেডিং করে নেন, দেখেন এই সাইডটা ডার্ক, তাহলে আমাকে যেই ব্ল্যাক সাইডটাকে এটাকে একটু দেখেন হোয়াইট করে নেন, এই দেখেন আসছে। আর হোয়াইটটাকে আর একটু হোয়াইট দেখে আপনি করে নেন, দেখেন মোটামুটি একটা লাইট ফিল চলে আসছে।
আচ্ছা, নিলাম। এটা আমার লাইটিং এর কেবল গেল। এবার কালারের মধ্যে যদি আসি, এই দেখেন আপনি কালারটা কেমন চাচ্ছেন। এই যে কালারটা, আমি এটা চাচ্ছি যে একটু মর্নিং মুডে আসুক। দেখছেন মর্নিং কালারের ফিল আসছে, দেখেন ব্লু ব্লু। জি আমি যদি চাচ্ছি যে একটু ইয়েলো কালার বেশি আসুক, আসতেছে। তাহলে এইভাবে জি আপনি কালারের গ্রেডিংটাই ঠিক করে নিতে পারবেন। টিন্ট, টিন্ট মানে কি বলছিলাম, পিওর কালার। দেখেন গ্রিন দিলে গ্রিনের মধ্যে চলে আসতেছে, পার্পল দিলে পার্পলের দিকে চলে যাচ্ছে, দেখতে পারতেছি। ভাইব্রেন্স, ভাইব্রেন্স দিলে যদি আমি এখানে বাড়াই, দেখেন ভাইব্রেন্সে কি হচ্ছে, কালারটাকে একদম ডিস্যাচুরেট করে ফেলছে, মানে সাদা কালো বানাই ফেলছে। যদি এদিকে দিই, দেখেন কালার গুলো, যে কালারটা আছিল সেগুলো আরো উজ্জ্বল হয়ে গেছে। দেখেন লাল আরো লাল হয়ে হুম গেছে, নীল আরো নীল হয়ে গিয়েছে। এবং স্যাচুরেশনও এরকম করে, যেমন আপনি যেই কালারটা বাড়াবেন সেটাকে আরো বেশি কালারাইজ করে ফেলবে, দেখতে পাচ্ছেন। এই যে, হ্যাঁ এইভাবে আপনি আপনার প্রয়োজন অনুসারে কাজ করতে পারবেন, সিলেক্ট করে করেও কাজ করতে পারবেন যে কতটুকুর উপর কাজ চাচ্ছেন আপনি। এ গেল কালার ব্যালেন্স। আমি এখান থেকে যদি কোনো একটা কালার সিলেক্ট করি, এইটা দেখতে পাচ্ছেন, মানে আপনি যদি এইটাকে ঠিকঠাক ভাবে করতে চান, এখন আমি যেটা চোখ বন্ধ করে, দেখেন আগে কি ছিল এখন কি আছে, চেঞ্জটাও দেখতে পারবো এখানে, দেখতে পারতেছি। টিপ দিয়ে জাস্ট আগের যে অবস্থা দেখাবে, ছেড়ে দিলে আগে কি অবস্থায় জি আসছে সেটা দেখাবে। আর এখান থেকে যে আপনি রিসেট করতে পারবেন, রিসেটের অপশন আছে নিচের দিকে যত সম্ভব। অটো, অটো দিয়ে দেন, এখানে অটো একটা কালারাইজ করে দিবে সে ওর মতো, এই সবকিছু শর্টে। মিলিয়ে হ্যাঁ, সব মিলিয়ে ওর মতো করে নিজের মতো করে কাজ করে দিবে, সেটা আপনি করে নিতে পারবেন। আচ্ছা, এফেক্টের মধ্যে যদি আসি, দেখেন এর মধ্যে কিছু আছে টেক্সচার্স। এইটা দেখেন এখন এখন কোনো টেক্সচার্স দেওয়া নাই এইটাতে। আমি যদি একটু টেক্সচার্সটাকে বাড়াই দিই, এই দেখেন, দেখছেন শার্পেনটা বেড়ে গেছে। এই দেখেন, আমি যদি একটু কমায় দিই এখান থেকে, দেখতে এই দেখেন, দেখতে পারতেছি। হুম এইভাবে আমরা কম বেশি, আমি যদি এখান থেকে স্মুথ করতে চাই কোনো জিনিস, আসছে স্মুথ। আমি যদি শার্প করতে চাই, আসছে শার্পনেস। তারপর এখানে দেখেন ক্লিয়ারিটি, ক্লিয়ারিটি যত কম দেখেন, বাড়াইলে দেখেন ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা, দেখেন। হুম এই দেখেন, তো এইভাবে আপনি জিনিসগুলোকে আপনার নিজের প্রয়োজন অনুসারে এগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। ডেজেল হচ্ছে লাইটটাকে একটু দেখেন কম বেশি করবে, এই দেখেন। আমি যদি এখানে ভেন্টেজ দিই, সাইড দিয়ে যে ডার্ক অংশটা, এই দেখেন এই সাইড গুলোকে ডার্ক করে দিয়েছি, দেখতে পাচ্ছি। এটাকে যদি আপনি ভেন্টেজ একটু, এই দেখেন নিজের মতো করে আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। গ্রেইন এফেক্ট, আমরা তো এতক্ষণ ধরে বুঝলাম যে গ্রেইন এফেক্ট কোনটা। এখানে যদি গ্রেইন এফেক্ট বাড়াই দিই, এই দেখেন আসছে, এই দেখেন ফুটি 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 ভাব। যদি কমাই দিই, চলে আসছে। এইবার দেখেন এর মধ্যে আছে ডিটেলস। ডিটেলস দেখেন, আমি কার্ভ গুলো দেখাচ্ছি না, কার্ভ আপনি নিজের মতো করে ইউজ করে নিতে পারবেন। এই দেখেন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গার নিজের নিজের কালার আছে, আপনি কোন দিকে কিরকম করতে চাচ্ছেন এখান থেকে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। বুঝতে পারতেছি। এ- এটাকে আমরা আপাতত স্ট্রেট লাইনই রাখি, সোজা থাকে সোজাই থাকুক। আচ্ছা, এখন স্ট্রেট। আচ্ছা, কালার মিক্সারের কাজ হচ্ছে, এই দেখেন অরেঞ্জ, এখন এই পিকচারের মধ্যে রেড আছে, আছে না, রেড ধরতেছি। এই দেখেন রেড ফিল আছে না, এখন হাতের উপর একটা রেড ফিল আছে, এখানে একটা রেড রেড ভাব আছে, ফেসের মধ্যে একটা রেড রেড ভাব আছে, তাই না। এখন আমি রেড গুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো, এই দেখেন, দেখতে পারতেছি। অনলি দেখেন ওই রেড কালার গুলোই নাই হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে একদম ডিস্যাচুরেট করে দিই, রেডটা এডিটিং নাই হয়ে একটা গেছে। এইভাবে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন জিনিসগুলোকে। তারপর আমি যদি গ্রিন কালার দিই, দেখেন এর আশেপাশে অনেক গ্রিন কালার আছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে গ্রিন, এখানে গ্রিন। আমি যদি গ্রিনটাকে সিলেক্ট করি, তারপর গ্রিনটাকে আপনি কিরকম করতে চাচ্ছেন, এই দেখেন উজ্জ্বল বাড়াইতে চাচ্ছি, স্যাচুরেশন আরো উজ্জ্বল করতে চাচ্ছি কিনা, দেখতে পাচ্ছি। এই দেখেন, তো হুম এইভাবেও আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়ে কালার গ্রেডিং করে নিতে পারবেন আপনার পিকচারটাতে। আচ্ছা, এগুলোতে আমি আপাতত এখন এইচএসএল যাওয়া আছে, এখানে অনেকগুলো রেড গ্রিন কোনটার কালার কিরকম করতে চাচ্ছেন সেই জিনিসগুলো এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। গ্রিন বাড়বে না কমবে, ব্লুটা কেমন হবে, এই দেখেন নিজের মতো করে করে নিতে পারবেন। তো এটাকে আমি যাচ্ছি না অ্যাডজাস্টমেন্ট মিক্সার, আমি ডিটেলসে আসতেছি। এগুলোকে আমি সবগুলোকে আমি এখান থেকে আবার নিচ্ছি, ক্যামেরা ফিল্টার, দেখেন ফেসে আমি স্মুথনেসটাকে একটু বাড়াইতে চাচ্ছি। এই জায়গাতে দেখেন আমি এবার শার্পেনের এই জায়গাতে আসছি, দেখেন রিডিউস নয়েজ,
আমি এটাকে হালকা দেখেন শার্প করতেছি, ফেস দেখেন শার্প হয়েছে, একটু দেখেন, আপনি দেখলে বুঝতে পারবেন, এই দেখেন শার্প হচ্ছে তুলনামূলক। আচ্ছা, আমি হালকা শার্প করতেছি, নয়েজটাকে রিডিউস করে দিচ্ছি, এই দেখেন স্মুথ হয়েছে ফেস। আমি তফাৎটা দেখাই দিচ্ছি, এই দেখেন স্মুথ হয়েছে, এখানে স্মুথ হয়ে গিয়েছে। এবার আমি কালার রেডিয়েশনটাকে এটা ঠিক করে দিচ্ছি, রেডিয়াস। এখন আমি যদি ওকে দিয়ে দিই, জাস্ট এবার দেখেন আপনার চেঞ্জটা, এই আমি জুম করেন, ফেসের মধ্যে দেখেন আমি এখান থেকে স্মার্ট স্মার্ট ব্লাডটাকে বন্ধ করতেছি, এই দেখেন দেখতে পারতেছেন স্মুথনেসটা ঠিক হয়েছে। এখন আমি চাচ্ছি যে এই জায়গাতে এই দাড়িগুলো বোঝাই যাচ্ছে না, এই দাড়িগুলো যেন ঠিক হয়ে যায়, তাহলে আমাকে কি করতে হবে? এখানে অপশন আছে, ব্ল্যাক এন্ড হোয়াইটের অপশন আসছে, এই দেখেন মাস্ক। যেখানে লাগবে না সেখানে আমি কি করব? ছোট করে নেন, যেখানে লাগবে না আপনি সেখানে স্মুথনেস গুলো হটাই ফেলেন। হয়েছে, এই দেখুন আমি শুধু ফেসের মধ্যে চাচ্ছি, ফেসের উপরে দেখেন সুন্দর হয়ে গেছে। কারণ এই দাগগুলো যদি আমাকে রিমুভ করতে হয়, আমি তো জানি যে এইভাবে কিভাবে রিমুভ করতে হয়। আছে স্পট হিলিং ব্রাশ টুল, এখানে অল লেয়ার সিলেক্ট করা আছে। এই যে নাকের এই অংশটা খারাপ হচ্ছে, তাহলে আমি এখান থেকে অন্যটা ইউজ করবো, গ্লেসি ভাবটাকে আমি দূর করার জন্য। সরি, কন্ট্রোল ডি। হয়েছে, ঠিকঠাক করে না। আমি চাচ্ছি যে তাহলে এইভাবে আপনি একটা রিটাচ, একটা পিকচারের রিটাচিং বা যত কালার কারেকশন বলেন এইভাবে ঠিকঠাক করতে হয়। তাহলে এইভাবে ক্যামেরা র ফিল্টারের ইউজ করতে হয়, বুঝতে পারতেছি। এবং পিকচারটাকে আরো সুন্দরভাবে ফুটায় তুলতে হয়, যেভাবে কাজ করতে চাচ্ছেন সব এইভাবে কাজ করতে হয়। কি তার অবস্থা? মানুষটা যদি জি জানতে বল। পারতো তার ছবি এত সুন্দর করে রিটাচ করা হয়েছে, হ্যাপি হয়ে যাইতো। হ্যাঁ। আপনারা করে করে এখন দিবেন নিজের মানুষজনদের, নিজের আত্মীয় স্বজনদের করে দিবেন, খুশি করবেন, খুশি রাখবেন, তাই না? তাহলে এইভাবে আপনারা কাজ করতে পারবেন। কন্ট্রোল জেড, উপরেরটা ডিলিট করে দিই, এটা লাগবে না। এটা বন্ধ করতে চাইলে এখান থেকে চোখ বন্ধ করলে দেখেন এখন এই ডিটেলসটা বুঝতে পারেন, এই দেখেন এখানে ডিটেলস দেখেন। আর আমি যখন এটা অন করবো তখন দেখেন, এই দেখেন এইভাবে আপনি কাজ করে নিতে পারবেন। উফ, আচ্ছা, আমরা এবারে যেটা ছিল তো, সরি, তখন যেটা জিনিসটা দেখাতে চাইলাম সেটা একবার দেখাই দিই। যে আমরা তখন চেষ্টা করতেছিলাম কি যে ক্লিপিং পাথ পিকচার আকারে সেভ করা যায়, তাই না? সেটা সেটা নিয়ে একটু ভালো করে দেখাই দিই, কারণ এটা দরকার আছে। কারণ অনেক সময় আপনার ক্লায়েন্ট পিকচারই চাইবে, যে আমাকে পিকচারই শুধু ক্লিপিং পাথ করে দাও, অন্য কিছু লাগবে না আমার। এখন আমি এখান থেকে জাস্ট আপাতত সিলেক্ট সাবজেক্ট করে নিচ্ছি। তা কম্পিউটার ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, আর কত নিব বলেন? এবার দেখেন এখান থেকে যখন সিলেকশন হয়ে গেছে পাথ, হ্যাঁ পাথ সেভ করে নিয়েছি। এবার যদি আমি ফাইলে যাই, সেভ অ্যাজে যাই, জি। উইথাউট ডকুমেন্ট, ও সরি, এই দেখেন জেপিজি পিএনজি সবকিছু এখানে লেখাচ্ছে, লিখে আসছে। আমি এখান থেকে যেইটা আপনার দরকার, আমি এখানে বারবার বলছি পিক্সেল দিলাম, হুম। সরাসরি ডেস্কটপে আসলাম, আমি এখানে যদি সেভ দিয়ে দিলাম,
হাই কোয়ালিটি ইউজলেস, এখান থেকে সেভ করে নিচ্ছি, হয়েছে। এইবার যদি আমি এটাকে জাস্ট সেভ, এখনো হয় না, এই দেখুন সেভিং 10%, কত টাইম যে নেবে, হয়ে গেছে। আচ্ছা আমি ওপেন করে দেখি। ডেস্কটপ, এই ওপেন করে না, কেটে দিচ্ছি আগে, তারপরে ওপেন করে। এই দেখেন, দেখছেন পিকচার আকারে, কিন্তু দেখেন আমার এখানে পাত অটোমেটিক শো করতেছে, দেখতে পাচ্ছেন পাতের মধ্যে আসলে পাতটা শো করতেছে, এই আচ্ছা। দেখেন। তাহলে এইভাবে যদি আমরা পাত ইমেজেও সেভ করে রাখি, দেখেন এটা কিন্তু ইমেজে, আরে বাপরে বাপ, এভাবে পাতটা তৈরি করতে। আমি যদি এখান থেকে আবার কেটে দিচ্ছি, দেখেন এটা আমার কিন্তু ইমেজ, ইমেজ ফাইল, এই দেখতে পাচ্ছি, এটা আমার ইমেজ ফাইল, এখানে সাপোর্ট করতেছে না, এটা ইমেজ ফাইল দেখতে পাচ্ছি। আর আমি জাস্ট ফটোশপে যে ওপেন করেন এখান থেকে, এই এই তো। সুমাইয়া, মাইক্রোফোন অফ করেন। ধন্যবাদ। এই দেখেন এখানে এসে দেখেন, এই তো পাথ শো করতেছে, ইমেজের মধ্যেও পাথটা শো করতেছে। তাহলে কি জি স্যার। এইভাবে, এইভাবে রেখে দিলে ক্লায়েন্ট যদি বলে যে পিকচার দেন, তাহলে পিকচারের মধ্যেও পাথটা করে দিতে পারবেন, তাতে ক্লায়েন্ট তার প্রয়োজন অনুসারে। এখন এটা কি কি দুইটা পাথ আছে, একটা হচ্ছে ক্লিপিং পাথ, একটা হচ্ছে মাল্টি পাথ। ক্লিপিং পাথ হচ্ছে একটা পাতি, যেটাতে পুরোটা একটা পাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা কিন্তু মাল্টি পাথ। যেমন এইটা একটা পাত দেখতে পাচ্ছি, এখানে দেখেন এইটুকু একটা পাত, এইটুকু একটা পাত, আর এবং বাইরেরটা পুরোটা একটা পাত দেখতে পারতেছি। এটাকে মাল্টিপাথ বলা হচ্ছে, যখন আপনি একের অধিক, একটা জিনিসের মধ্যে একের অধিক পাত থাকবে সেটাকে মাল্টিপাথ, আর যদি একটা পাত থাকে সেটা ক্লিপিং পাথ। আমি একটু এটা কাজগুলো একটু দেখাই দিই আপনাদের, যদি ফাইবারে যান আপনারা, এটা কাজ আছে, PING, ক্লিপিং, PATH, পাথ ইন ফাইবার, FIVER, এই দেখেন দেখতে পাচ্ছি, আই উইল ডু ফটোশপ ক্লিপিং পাথ হ্যাঁ। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস, দিচ্ছে $5। দেখেন এও $5, কতগুলো কাজ করছে, 1000, 1000 প্লাস, 94, 600 প্লাস, 1000 প্লাস, দেখতে পাচ্ছি সবাই মোটামুটি এই এটা সবাই নিয়ে কাজ করে আসছে। হ্যাঁ দেখেন, এবং এটা দেখেন আমি কি লিখছি, ক্লিপিং পাথ লিখে সার্চ দিছি, তাই না? এবং দেখেন রেজাল্টটা দেখেন, খুব একটা বেশি বেশি না। না কিন্তু, দেখতে পাচ্ছেন এটা নিয়েও মানুষ কাজ করে, শুধু এটা দিয়ে কাজ করেও। আচ্ছা এখন বলেন, আমি একটু আপনাকে দেখাই সব থেকে কমপ্লিকেটেড জিনিস যেটা পাতের মধ্যে, সেটা হচ্ছে এই যে, দেখতে পারতেছি এই যে সাইকেলের স্পোক গুলো ধরে ধরেও, লাইন গুলো ধরে ধরে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এইটা তারপরে এইটা, এই দেখেন এর ভিতরে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা পার্ট ভাবে আপনাকে রিমুভ করতে হচ্ছে জিনিসগুলো। এই যে এখান থেকে এইটুকু একটা আলাদা, এখান থেকে এইটুকু আলাদা, এই পাশটুকু আলাদা, দেখতে পারতেছি। এইভাবে মার্ক গুলো করে আলাদা আলাদা পাত তৈরি করে দিতে হয়। এখন অনেকে আছে এই পাত তৈরি করে নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলে, আবার অনেকে আছে যে শুধু পাত তৈরি করে নেয়, সে ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারে, সে কালার চেঞ্জও করে নিতে পারে। এটার জন্য যেমন আমার এখানে দেখেন, আমি এটা তৈরি করছি, এখন আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না, সিলেক্ট নিলাম, হয়েছে, সিলেক্ট হয়েছে, লেয়ারে আসেন, আমি যদি এখান থেকে জাস্ট মাস্কিং এ ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড তো রিমুভ হয়ে গিয়েছে, তাই না? হয়েছে না, খুব সহজে। জি, হুম। এখন কালার চেঞ্জ করা যাবে। হ্যাঁ, এখন আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার ইউজ করতে পারেন। মানে আবার এরকম যদি হয় যে না, ক্লিপিং পাত প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা পাত তৈরি করে দিতে যাচ্ছে, যেমন যেমন এখানে আমার একটা পাত আছে, তাই না? আমি যদি আরো পাত তৈরি করতে, আমি পেন টুল নিই, জাস্ট আমি এখান থেকে চাচ্ছি যে শার্টের একটা আলাদা আলাদাই পাত হবে, জাস্ট আমি র্যান্ডমলি আপাতত নিচ্ছি, জানি যে বোঝানোর জন্য জাস্ট।
কারণ ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার প্রত্যেকটা এলিমেন্টস এর আলাদা আলাদা পাথ লাগবে, অসুবিধা নেই, আপনাকে শুধু পাথ গুলোকে তৈরি করে দিতে হবে। বলেন। কি ব্যাপার? এই যে কথা কথা আমি এখান থেকে দেখেন এটা আলাদা পাত আসছে, দেখতে পারতেছি। এখন এটার আমি নাম দিয়ে দিচ্ছি আবার এখান থেকে, দেখেন সেভ পাথ, জি এটার নাম আমি দিয়ে দিচ্ছি এখান থেকে, মনে করেন টি শার্ট, SHIRT, হয়েছে? দিয়ে দিলাম, সেভ হয়ে আছে। এখন আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে এইভাবে আলাদা আলাদা করে দেখেন, আমার টি শার্টটা আলাদা ভাবে আছে, এখন আমি চাচ্ছি এটার কালার চেঞ্জ করতে। সিলেক্ট হয়ে আছে, আমি এটার উপরে জি হিউ অ্যান্ড স্যাচুরেশন ইউজ করেন, কালারাইজে ক্লিক করেন, যে কালার চাচ্ছেন, হয়েছে? হুম আমি মোটামুটি জাস্ট যেভাবে পারছি সিলেক্ট করছি। এখন আপনি এটাকে চাইলে অন্যরকম মাল্টিপল কালার দিতে পারেন বা কালারাইজ দিতে পারেন, এই দেখেন হয়েছে? যেভাবে আপনি চান, আমি যদি নর্মাল কালার রাখতে চাই এখান থেকে আপনি নর্মাল করতে চাইলে নর্মালি রাখেন, কোনো অসুবিধা নেই। ডিপেন্ড আপনার উপরে, আপনি কিরকম চাচ্ছেন আর ক্লায়েন্ট কিরকম চাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আপনি যে কোনো এলিমেন্টস এর কালার গুলোকে চেঞ্জ করে দিতে পারবেন। এই যে হইলো। তাহলে এইভাবে স্যার ক্লায়েন্ট কোনো আপনাকে কালার কোড বসানো যাবে না? কালার কোড যদি বসাই করতে চান তাহলে আপনাকে সলিড কালার নিয়ে করতে হবে। এখানে আমরা যেই যে থিওরি অ্যাপ্লাই করছি এটা দিয়ে হবে না, তাহলে কি করতে হবে? সিলেক্ট আছে, এখানে আসেন, সিলেকশন নেন, এখানে আসেন, কি কালার? সলিড কালার। কি কোড দিতে যাচ্ছেন? কথার কথা, টুথ, এটা ব্ল্যাক, আমি ব্লু কালার দিতে চাচ্ছি, এটাই দিলাম। এই কালারটাই যেটা আছে 220022, এই যে এই কালারটা আমি এখানে ইউজ করলাম, ঠিক আছে? এবার আপনি এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারেন, এই দেখেন, বা এখান থেকে কালারাইজ করে দিতে পারেন, এই যে, এই যে। তাহলে সরাসরি ওই কালারটা পড়তেছে, ভাইব্রেন্ট কালার। কিরকম করতে চাচ্ছেন? যেরকম করতে চাচ্ছেন সেরকম আপনি এখান থেকে দিয়ে সেটাকে ইউজ করে দিতে পারেন, বুঝতে পারছেন? জি বোঝা গেছে? হুম তাহলে এইভাবে আপনি আপনার যেটা চাচ্ছেন সেভাবে ইউজ করতে পারবেন। কিন্তু এটাতে এই জন্য বললাম যে পার্টটা অনেক সময় ক্লায়েন্ট আপনাকে মাল্টিপল, দেখেন আমি এটা যদি ক্লিক করি দেন পুরোটা সিলেক্ট হয়ে গেছে, দেখতে পারতেছি? পুরোটা সিলেক্ট হয়েছে। আমি যখন এটা সিলেক্ট করবো তখন শুধু এইটুক সিলেক্ট হবে। এখন এইভাবে সে বলতে পারে যে প্যান্টটাকে আলাদা সিলেক্ট করে দেন, ঘড়িটাকে আলাদা সিলেক্ট করে দেন। তাহলে আলাদা আলাদা পাত পাত ক্রিয়েট করে আপনাকে ক্রিয়েট করে দিতে হবে। ক্লিয়ার? আলাদা আলাদা পাথ হচ্ছে যে করে আলাদা ভাবে আবার সেভ করে দিতে হবে নাকি না, হচ্ছে যে? এখানে এটা এভাবে সেভ করে রেখে দিবেন। আমি এটা সেভ করে দিতে হয়েছে না? এখন আমি আবার যদি এটাকে সেভ করে নিই কি আকারে? স্যার এখানে আরেকবার দেখা দেন, সেভ কোথায় থেকে করলেন? এই তো এই এখানে থ্রি সেভ। ডটের এখানে? না না, না না, এখানে এই দেখেন, যে হ্যাঁ এখানে হ্যাঁ, পাথ, এখানে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সেভ। যখন আপনি নতুন ফোল্ডার নেবেন, পাথ নেবেন নিউ তখন পাথ। হ্যাঁ, যখন কাজ করবেন ওখানে তখন তো নিউ পাথ লেখা স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন পাথ করতে শুরু করবেন না, দেখেন, আমি যদি তখন এটাকে, অটোমেটিক্যালি? হ্যাঁ আমি কথা কথা ডিলিট করে দিলাম, সব ডিলিট করে দিলাম, হয়েছে? এখন কোনো পাথ আছে? কিছু আছে? কিছু না। নাই। কিন্তু এখন যখন আমি একটা ক্রিয়েট করবো, দেখেন কথা কথা আমি এখান থেকে একটা ক্রিয়েট করে নিলাম, এইটুক জিনিস আসছে পাথ। এখন আপনি যখন এখানে আসবেন তখন দেখেন সেভ পাথের অপশন চলে আসবে, যখন থাকবে আচ্ছা না, স্যার, বুঝতে পারছেন, তখন সেভ করে নিতে পারবেন এইভাবে। একবার সেভ করলেই হচ্ছে যে হ্যাঁ পাথগুলো ক্রিয়েট করব হ্যাঁ, ওগুলো ওইগুলা সেভ সেভ হয়ে হতে থাকে, থাকবে। সেভ হয়ে থেকে যাবে, হ্যাঁ, সেভ হয়ে যাবে। এবং ওটা করার পরে জাস্ট এখানে এসে দেখেন সেভ অ্যাজ এর মধ্যে এখানে আসলে আপনি এই দেখেন কি আকারে চাচ্ছেন,
সরি, লেয়ারে আসতে হবে। আমার এখন পাতে আছে তো এই জন্য শো করতেছে না। এখানে আসেন, এখানে আমি এটাকে ধরেন, এটা কি আকারে চাচ্ছেন, এক্সপোর্টে আসেন, এই যে ফরম্যাট এসভিজি ফাইল, সেভ, কি ব্যাপার সিলেক্ট নাই কেন, কোনটা দিয়ে আসতেছে না কেন, সিলেকশন টুল নেন, সেভে যান, শো করে না কেন, আর ও পাতি তো নেই আমার, আমার কি পাত আছে, পাতি তো নেই। কথার কথা, আমি যখন জাস্ট এইটুক জিনিস একটা সেভ করলাম, হয়েছে, এখন পাতটাকে সেভ করে নিলাম। এবার লেয়ারে আসেন, এবার আপনি যদি চান যে দরকার নাই এটার, এটা ডিলিট করে দেন, হয়েছে। এটার মধ্যে পাত আছে, কি ব্যাপার পাত, এটাই পাত, সেভ পাত, নাম দিচ্ছি 1, হয়ে গিয়েছে। এখন আমি এখানে আসেন, এবার এসে ফাইলে যাবেন, সেভ আর সেভ অ্যাজ, এখানে আসলেই পেয়ে যাবেন। ইতিমধ্যে সেভ হচ্ছে এটা, সেভ অ্যাজে যান তাহলে, এই যে আসছে, সব পেয়ে যাবেন এতে জেপিজি, হয়েছে। এখন আমি যে জেপিজিটাকে এখানে অন্য নামে সেভ করতে চাই, আমি এখানে 5 দিলাম, ডেস্কটপে সেভ করলাম, 5 নামে কেটেও দিলাম, হয়েছে। ওপেনে যান, বা এখান থেকে 5 নামে সেভ করছি, ওপেনে যাচ্ছি, এই যে 5 আসছে, ওপেন করেন, এটা কিন্তু পিকচার জেপিজি। এই দেখেন, এবার যে পাতের মধ্যে আসি, এই দেখেন পাত শো করতেছে, এইভাবে পাতটা শো করবে। ঠিক আছে, আজকে তাহলে এইটুক পর্যন্তই। আমরা মোটামুটি যে জিনিসগুলো শিখলাম, এগুলো একটু মুখস্থ করার দরকার না, একটু যে চোখ বুলাবেন। আর নেক্সট দিন আমাদের কি কি আছে সেই জিনিস নাম, ক্যামেরা র ফিল্টার দেখছি, পেন টুল, পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় সেটা দেখলাম। ও, রিফাইন মাস্ক আছে, এটা নেক্সট দিন দেখবো ইনশাল্লাহ এইটা, এবং পাপেট এন্ড পার্সপেক্টিভ টুল, পাপেট